আল্লাহু আকবার শব্দের অর্থ কি? একটু স্টেজে না, যারা সামনে আছেন একটু হাত উঠাবেন তো, কয়জন আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন? শুধু আমাকে দেখানোর জন্য না, আল্লাহ কিন্তু দেখতেছে। সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলা পাঠ করেন, এই সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ কয়জন জানেন? একটু হাত উঠান তো। রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিল আযীম পাঠ করেন, এই সুবহান রাব্বিল আযীমের অর্থ কয়জন জানেন? একটু হাত উঠান তো। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের মাধ্যমে আপনি আপনার রবের সাথে কি কথা বলতেছেন, এগুলার অর্থ কয়জন বুঝেন? একটু নিজে নিজে চিন্তা করেন তো। এতগুলো প্রশ্ন করলাম, মাত্র 2-3 জন এতগুলো মানুষের মধ্যে থেকে হাত উঠালেন। তাহলে আমরা যারা সালাত আদায় করি, রুকুতে গিয়ে যে রবের সাথে কথা বলতে হয়, তাহলে আমি জীবনে কোনোদিন রুকুতে গিয়ে রবের সাথে কথা বলি নাই? আপনার জীবনে আপনি সাজদায় গিয়ে আপনার জীবদ্দশায় কোনোদিন আপনি আল্লাহর সাথে কথা বলেন নাই? তাহলে আপনি আপনার এই সালাতের মাধ্যমে কিভাবে তৃপ্তি পেতে যাচ্ছেন? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখে। কিন্তু এরা নামাজের কিছুই জানে না, যার কারণে মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই যাবতীয় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদ থেকে বের হয়ে মহিলা বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে। তাহলে তার নামাজ, তার সালাত আজকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে তাকে বিরত রাখে না। কেন? এই জন্যই বিরত রাখে না, সে যে নামাজের মধ্যে কি পড়ে সে কিছুই জানে না। তার সালাতের মাধ্যমে সে তার রবের সাথে কথা বলতে পারে না। সালাতের মধ্যে বহু জায়গায় আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরা সময়টা রবের সাথে কথা বলার জায়গা। কিন্তু আপনি আপনার জীবদ্দশায় এ জগৎকাল পর্যন্ত আপনি এখনো পর্যন্ত জানেনই না যে রুকু থেকে যে আপনি কি পড়েন। তাহলে আপনার এই 50 বছরের জীবনের সার্থকতা কি? আপনি আমাকে বুঝান। আপনি আপনার 40 বছরের জিন্দেগিতে আপনি এখনো পর্যন্ত জানেন না যে সাজদায় গিয়ে যে আপনি সুবহান রাব্বিল আলা তিলাওয়াত করেন, আপনি এটার অর্থ কি জানেন না। তাহলে আপনার এই 40 বছরের জিন্দেগি যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই 40 বছরের জিন্দেগির সার্থকতা কি? আপনি আমাকে বুঝান। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আরে আপনার 40 বছরের জিন্দেগিতে আপনি এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন না। 50 বছরের জিন্দেগিতে আপনি এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানেন না। তাহলে আপনি যে মুসলমান, এই মুসলমানিত্বের সার্থকতা কি? আপনি আমাকে বুঝান। শুধু নামাজ পড়লাম, মসজিদে গেলাম, আর জুমার দিন, আজকে তো নামাজকে মানুষ সামাজিকতা মনে করে, নামাজকে ইবাদত মনে করে না, সামাজিকতা মনে করে। জুমার দিন নামাজে না গেলে বাবা কি বলবে, জুমার দিন নামাজে না গেলে মা কি বলবে, জুমার দিন নামাজে না গেলে পাড়ার মানুষ কি বলবে, এজন্য তারা জুমার দিন নামাজে যায়। এরা ইবাদত মনে করে নামাজে যায় না।